গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল 10টা বাজে। তো আজকে 10টার দিকে আমি ব্লগটা শুরু করছি, তো তোমরা দেখতে থাকো। তো এখন বাজে পুরোপুরি 11:30। তো আমি স্নান টান করে পুজো আমার কমপ্লিট। তো সকালের খাওয়া দাওয়া তো তারপর দেখো আমি দাদাকে বাজারে পাঠিয়েছিলাম আলু, বেগুন, টমেটো আনার জন্য। এগুলো আমি সবজি নিয়ে এখন বসে পড়েছি, রান্না করব। আগে কেটে নিই সবজিগুলো। আর মাসে আজকে সকালে এসেছিল, তো সকালে এসে মাছ ধুয়ে বেছে দিয়ে গেছে, কেটে ধুয়ে। তো সেটাই আমি আজকে রান্না করব। তো চলো এগুলো কেটে নিই, তারপরে রান্না করব। তো এখানে দেখো ফ্রিজে মাছের 4টে মাথা রয়ে গিয়েছিল, তো সেটা আমি দেখিনি আগে। তো এটা দিয়ে হচ্ছে ওই টক তরকারিটা বানাবো, আর চচ্চড়িটা এটা দিয়ে, ছোট মাছটা দিয়ে বানাবো। তো আমাদের যেহেতু বাড়িটা অনেক রাস্তার, মানে একদম রাস্তার পাশেই, তো এর জন্য এত গাড়ি ঘোড়া আওয়াজ যে তোমার সাথে একটু কথা বলছিলাম, তো সেটাও এত গাড়ির আওয়াজ। আর সিয়ান ডাকছিল, মানে আমার ভাই। তো এর জন্য আর শোনা যাচ্ছিল না ঠিকঠাকভাবে, তাই তোমাদের সাথে ভয়েসেই বলে দিলাম। তো আমি রান্না করছিলাম, তো তখন ডেলিভারি বয় এসেছিলো। এই যে একটা স্ট্যান্ড অর্ডার করেছি, তো এই স্ট্যান্ডটা, মানে যেহেতু ভিডিও করব, তো এই ভিডিও করার জন্য স্ট্যান্ডটা অর্ডার করেছি। খুবই অসুবিধা হয় এক হাত দিয়ে ভিডিও করে আর এক হাত দিয়ে কাজ করা। তো এর জন্য স্ট্যান্ডটা কিনেছি। তো দেখো তোমরা কেমন হয়েছে স্ট্যান্ডটা, বলো তো। তো ভাইটা সেট আপ করে দিচ্ছিলো। তো তারপরে দেখো আমি কী কী রান্না করেছি। চচ্চড়ি, আর হচ্ছে এটা কি, বড় মাছ দিয়ে, মানে মাছের মাথা দিয়ে টক তরকারি। আর কালকে রাত্রেবেলা আমি পিঠে বানিয়েছিলাম, তো তোমার সাথে সেটা শেয়ার করা হয়নি, তো আজকে দেখিয়ে দিলাম। তো এরপরে দেখো ঘরটা একটু অগোছালো হয়ে গেছিলো, তো এর জন্য একটু মানে গুছিয়ে নিচ্ছিলাম ঘরটায়, চেয়ারটা। আর ওদিকে খুবই নোংরা পড়ে থাকে, মানে ধুলো বালি সবসময় আসতেই থাকে আমাদের বাড়িতে, আমি জানি না কেন। 14বার আমরা ঝাড় দিই ঘর, আর 14বারই এই ধুলোবাড়ি এসে জমা হয়ে থাকে। তো এই জন্য দেখো ঠিকঠাক করে একদম গুছিয়ে ওড়না দিয়ে রেখে দিয়েছি। তারপরে এই আলনাটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। কাপড় এখানে আমরা বেশি রাখি না কাপড়, তো এগুলো যেগুলো রেখেছি সেগুলো একটাও পরি না, শুধু এই রাখাটাই আর কি, তাই। কিন্তু একটাও এখান থেকে পরি না কিন্তু আমরা। তো তারপরে দেখো ওদিকে আমি, এই সাইডে আমার সব কিছু থাকে, মানে লোশন। তো দেখো তাই আমি গুছিয়ে নিচ্ছিলাম। এগুলো যতবারই আমি গুছাই ততবারই এলোমেলো হয়ে যায়, আমি জানি না কেন। তো এখন বাজে 1:30। তো আমি তো, তোমরা তো দেখলেই যে কাজকর্ম করলাম একটু ঘরে, মানে অগোছালো হয়েছিল, তো এইগুলোকে একটু ঠিকঠাক করলাম। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নেব, ফ্রেশ হয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নেবো। তো চলো ব্লগটি দেখতে থাকো। তো চলো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আসি। ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়েছিলাম, ওই দেখো সব রোদে দিয়েছি। হয় এখন রোদটা এদিকে চলেই গেছে, এত ব্ল্যাঙ্কেট রোদ খেয়ে নিয়েছে কি বলবো। তো চলো ব্ল্যাঙ্কেটগুলো নিয়ে আসি। তো তোমরা তো দেখলেই যে আমি ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসলাম বাইরে থেকে। এখন রোদে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেটটা, তো রোদটা চলে গেছে ওই সাইডে। তাও দেখো একটু একটু আছে, মানে জানলা দিয়ে আর কি আসছে, কিন্তু ওখানে নেই। তো এর জন্যই নিয়ে চলে আসলাম, যাতে ঠান্ডা না হয়ে যায়।
তো তারপর দেখো এখানে কি করছিলাম, ওই যেহেতু আমি স্ট্যান্ডটা নিয়েছিলাম, তো ওই স্ট্যান্ডটা একটু আমি বসে বসে দেখছিলাম ওখানে যে কীভাবে কি রাখা যায় বা কিছু, তো ওটাই আর কি দেখছিলাম। আর ওই ব্যাগটা যে দিয়েছে ওটাই রেখে দিয়েছিলাম ভালো করে ওই ব্যাগের মধ্যেই। তো দেখো তারপরে আমি খেতে দিয়েছিলাম সবাইকে, তো সবাই খাচ্ছে, ওদিকে দাদা ভাই আর দিদাকেও দিয়ে নিয়েছে, তো এবার আমিও বেড়ে নিয়েছি, তো আমিও বসে খেয়ে। তো তোমরা তো দেখলেই আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নেব, আর এরপরে আমরা ঘুমাতে যাব। আর যেহেতু আমার বিকেল টিউশন আছে, তাই ভিডিওটা আর বড় করলাম না, এখানেই আজকে রেখে দিলাম। তো সবাইকে টাটা।